এখানে এসে যেটা আমি সবার সঙ্গে কথা বললাম এবং জানতে পারলাম অভিযুক্ত এবং অভিযোগকারী উভয় পক্ষের সঙ্গেই কথা হয়েছে। এখানে অভিযুক্ত যেটা অভিযোগ করেছেন যে ওনারা অভিযুক্ত যিনি অভিযোগকারী যিনি উনি কিন্তু বলেছেন যে ফেতরার টাকা বিতরণ করছেন, এরকম একটা অভিযোগ টাকা বিতরণ করছেন। এবং যারা অভিযুক্ত তাদের সঙ্গে কথা বলেও জানা গেছে তারা স্বীকার করেছেন যে তারা টাকা বিতরণ করছেন, কিন্তু ওনারা ফেতরার টাকা বিতরণ করছেন কোনোভাবেই ওনারা স্বীকার করেন না যে এটা ফেতরার টাকা না। এখন মোবাইল কোর্টের স্পিরিট অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে যিনি অভিযুক্ত তিনি যে দোষটা করেছেন বলে যদি মানে মনেও হয় বা বোঝাও যায়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত নিজ মুখে স্বীকার করে যে আমি এই অপরাধ করেছি, আমি আমার দোষ স্বীকার করছি, এই কথা না বলা পর্যন্ত তাকে ম্যাজিস্ট্রেট কোনো শাস্তি দিতে পারেন না। এটা মোবাইল কোর্টের আইন মোতাবেক। এবং সেই ক্ষেত্রে যেহেতু সামনে আমাদের নির্বাচন, এই আসনে জাতীয় নির্বাচন আসন্ন, সেই ক্ষেত্রে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ওনাদের যে নির্দেশনা এবং এখানে যিনি এআরও আছেন তার সঙ্গে আমি কথা বলেছি। উনি জানিয়েছেন যে দ্রুত আজকে রাতেই যেন অভিযোগকারী যারা আছেন তারা যেন লিখিতভাবে আরো বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন এবং ওনারা যত দ্রুত সম্ভব সেটা আইন মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার যত দ্রুত সম্ভব সেই ব্যবস্থা নেবেন। আমরা ওনাদের কাছে মুসলেখা নিয়েছি যে বাই দিস টাইম ওনারা কোনো রকম যে আচরণবিধি লঙ্ঘিত হয় এই ধরনের কোনো কাজ ওনারা করবেন না। যেটা আপনার আচরণবিধি আছে এটা ওনাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যখন সিদ্ধান্ত দিবে তখন সেটা ইলেকশন কমিশন ওনার প্রার্থিতা বাতিল পর্যন্ত হতে পারে। প্রার্থিতা বাতিল করার কোনো ক্ষমতা বা আইনগত এখতিয়ার কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেই। অভিযোগটা যেহেতু গুরুতর, সেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে যেহেতু গুরুতর অভিযোগের শাস্তি কিন্তু গুরুতর হবে। এটা যদি আপনি মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু সেটা আওতাধীন নয়। তদন্তের আগে এটা আইনের হেফাজতে রাখার কোনো আইনগত কোনো আপনার এখতিয়ার নেই। যেহেতু আইনগত এখতিয়ার নেই, ওনারা মুসলেখা দিয়ে এখন ওনাদের মতো থাকবেন, কিন্তু ওনারা আপনারা এলাকার ভিতরে থাকতে হবে, জিনাগাতিতে থাকবেন এবং ওনাদের এখানে দলীয় যিনি আছেন তাদের জিম্মায় আমরা দিব। ওনার যে দলীয় এখানে যে সর্বোচ্চ নেতা আছেন জামায়াতে ইসলামীর পক্ষে, ওনার জিম্মায় ওনারা থাকবেন। কোনো কারণে যদি ওনারা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বা ওনাদেরকে কোনো তদন্তে যদি দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে ওনার যারা জিম্মাদার উনিও কিন্তু লায়াবল থাকবেন। ওনাকে আমরা ওনাদের দলীয় ভাবেই জিম্মায় দিব।